জাকাত কার উপর ফরজ হয় এবং কখন ফরজ হয়? অনুমতি ছাড়া অন্যের জাকাত দেওয়ার হুকুম কি? অমুসলিম গরিবকে জাকাত দেওয়ার হুকুম কি? অগ্রিম জাকাত দেওয়ার হুকুম কি? ইন্স্যুরেন্সের টাকার উপরে জাকাত আসবে কিনা? ওষুধের দোকানদারদের উপর মাল বাবদ জাকাত কতটুকু ও কিভাবে ফরজ হবে? কাফেরকে ভুলে জাকাত দিয়ে ফেললে জাকাত আদায় হবে কিনা? গাড়ির উপরে জাকাত আসবে কিনা? রাষ্ট্রের ট্যাক্স আদায়ের দ্বারা জাকাত আদায় হবে কিনা? দোকানে অ্যাডভান্স টাকার জাকাত দিতে হবে কিনা? যৌথ ফ্যামিলিতে একাধিক ব্যক্তি মিলে আয় করলে তার জাকাত কার উপর ফরজ হবে? কোন সংগঠনকে জাকাত দেওয়ার হুকুম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ মাহাদুল বুহুসিল ইসলামিয়ার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রশ্নোত্তর পর্বে আমরা এবার জাকাত সংক্রান্ত প্রায় 30টি প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। জাকাতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার উপার্জিত সম্পদকে পবিত্র করে দেয়। আর যখন কোনো বান্দা নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও সে জাকাত প্রদান করে না, আল্লাহ পাক তার সম্পদটাকে হারাম উপার্জিত সম্পদের নেই রূপান্তরিত করে দেয়। এবং জাকাত একটি হিসাব নিকাশের বিষয় যেহেতু, সেই দৃষ্টিকোণ থেকে এই আবাদতটি এবং এই আবাদতটি নির্ণয় করা আবাদতের হুকুম এবং মাসআলা অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। এজন্য আমরা বাছাইকৃত আমাদের নিকট যে সমস্ত প্রশ্ন এসেছে তা হতে 30টি প্রশ্ন আপনাদের সম্মুখে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা একে একে প্রত্যেকটির উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, জাকাত কার উপর ফরজ হয় এবং কখন ফরজ হয়? দেখেন, জাকাত একটি ফরজ বিধান। এটি কার উপরে ফরজ হয়, কখন ফরজ হয়, এ সম্পর্কে আমরা যদি ফিকহে হানাফির একটি প্রসিদ্ধ কিতাব থেকে ইবারত নেই, যে কিতাবটির নাম হলো হেদায়া। হেদায়ার মধ্যে এই জাকাত কার উপর কখন ফরজ হয় সে সম্পর্কে বলতে গিয়ে বলেন, আজ জাকাতু ওয়াজিবাতুন আলাল হররিল আকিলিল বালিগিল মুসলিমি ইযা মালাকা নিসাবান মিলকান তাম্মান ওয়া হালা আলাইহিল হাউল। এবারতে বলা আছে, যখন কোনো ব্যক্তি সে স্বাধীন হবে, অর্থাৎ সে পরাধীন নয়, সে জেলে আবদ্ধ নয়, কোনো কাফের নিকট বন্দী অবস্থায় নয়, এমন আলাল হররি স্বাধীন ব্যক্তি হতে হবে, আকেলি আকলমন্দ হতে হবে, অর্থাৎ কোনো পাগল ব্যক্তি হওয়া যাবে না, আকেলিল বালেগিল অর্থাৎ সে বালেগ হতে হবে, নাবালকদের কোনো জাকাত উপরে কোনো জাকাত নেই। এরপর বালেগিল মুসলিমি এবং সে মুসলমান হতে হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য তার মুসলমান হতে হবে, তার সে স্বাধীন হতে হবে, সে বালেগ হতে হবে, সে আকলমাদ বুধ জ্ঞান সম্পন্ন হতে হবে। এরপরে তার সবচেয়ে বড় যে দুইটি শর্ত, এটি হলো এরা মালাকা নিসাবান মিলকান তাম্মান, তার উপার্জিত সম্পদ একটা নেশাব পরিমাণ সম্পদ, নেশাব পরিমাণ পর্যায়ে পৌঁছাতে হবে। এরপর বলা হয়েছে ওয়া হালা আলাইহিল হাউলু, এবং সেই সম্পদটি 1 বৎসর অতিবাহিত হতে হবে, তার উপর জাকাত ফরজ হবে। তার মানে কোন ব্যক্তির উপর জাকাত ফরজের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিটা মুসলমান হতে হবে, ব্যক্তিটা স্বাধীন হতে হবে, জ্ঞানবান হতে হবে, বালেগ হতে হবে। আর সম্পদের দিক থেকে তার সম্পদ নেশাব পরিমাণ সম্পদ হতে হবে, আর সেই নেশাব পরিমাণ সম্পদটি 1 বৎসর তার নিকট অতিবাহিত হলে তার উপর জাকাত ফরজ হবে, এছাড়া তার উপর জাকাত ফরজ হবে না। জাকাতের নেশাব কি? দেখেন, জাকাতের নেশাব ফিকহের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে বলা আছে। যেমন বাদাই ও সানায়ের মধ্যে উল্লেখ আছে যে জাকাত যে সমস্ত মালের মধ্যে ফরজ হয় সেটা হলো 1 স্বর্ণ রূপার মধ্যে, 2 ব্যবসায়িক মালের মধ্যে, আর 3 সেটা হলো নগদ অর্থের মধ্যে।
সেই দৃষ্টিকোণ থেকে বাকি পশু, গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া এগুলো আমাদের সমাজে বেশি একটা প্রচলিত নয়। এ কারণে, কারণ যে পরিমাণ গরুর নেশাব, যে পরিমাণ উটের নেশাব, যে পরিমাণ ছাগল, ভেড়া এগুলোর নেশাব, এগুলা সচরাচর আমাদের সমাজে হয় না বিদায় এগুলা আলোচনার মধ্যে আনা হয় না। সেই দৃষ্টিকোণ থেকে জাকাতের নেশাব হলো স্বর্ণ, 1 স্বর্ণ, 2 রূপা, 3 হলো ব্যবসায়িক পণ্য, 3 হলো নগদ অর্থ। এই 4 ধরনের মালের উপরে জাকাত ফরজ হয়। নেশাব কি? স্বর্ণের ক্ষেত্রে নেশাব হলো স্বর্ণটা 7.5 তোলা হতে হবে, আর রূপার ক্ষেত্রে হলো 52.5 তোলা রূপা হতে হবে। এটা হলো আলাদা আলাদাভাবে। কারণ যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 তোলা সমপরিমাণ স্বর্ণ যদি হয় তাহলে তার উপর জাকাত হবে। রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা। আর এছাড়া ব্যবসায়িক পণ্য কিংবা নগদ অর্থ, সেগুলো যদি তার যে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে তার মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাপ যদি তার মূল টাকা হয় অথবা নগদ অর্থ হয় তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। অনুমতি ছাড়া অন্যের জাকাত দেওয়ার হুকুম কি? কেউ যদি কারোর জাকাত অনুমতি ব্যতীত প্রদান করে ফেলে তাহলে তার জাকাত আদায় হবে না। যদিও বা পরবর্তীতে সে অনুমতি দেয় তাহলেও তার জাকাত আদায় হবে না। কারণ জাকাত একটি ফরজ বিধান, সেক্ষেত্রে অবশ্যই তার অনুমতি থাকতে হবে, অর্থাৎ যিনি জাকাত প্রদান করবেন তার অনুমতি থাকতে হবে এবং তার নিয়ত থাকতে হবে, এছাড়া তার জাকাত আদায় হবে না। অমুসলিম গরিবকে জাকাত দেওয়ার হুকুম কি? জাকাত দিতে হবে দরিদ্র মুসলিমদেরকে। সুতরাং কেউ যদি অমুসলিম কাফের অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্যান্য ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদেরকে যদি কেউ জাকাত প্রদান করে তাহলে সেক্ষেত্রে তার জাকাত আদায় হবে না। তবে জাকাত ব্যতীত সাধারণ যে সদাকা আছে, সাধারণ যে নফল সদকা আছে, দান আছে, সেগুলোর ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে কাফেরদেরকে দেওয়া যাবে, অমুসলিমদেরকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অগ্রিম জাকাত দেওয়ার হুকুম কি? অর্থাৎ অগ্রিম জাকাত দেওয়ার বিষয়টা হলো এরকম, কেউ তার 1 বছর অতিবাহিত হওয়ার আগেই যদি সে জাকাত প্রদান করে ফেলে, যেমন রমাদানুল মুবারকে জাকাত দেওয়াটা অত্যাধিক সওয়াবের কাজ। যে কোনো এবাদতই আল্লাহ তাআলা 70 গুণ বা একাধিক বহু গুণে রূপান্তরিত করে দেন। সেই হিসেবে কারো যদি জাকাত এমন হয় যে ঈদের পরে তার জাকাতের 1 বছর তার সম্পদ নেশাব পরিমাণ সম্পদের 1 বছর অতিবাহিত হবে, কিন্তু সে চাচ্ছে ঈদের আগে রমাদানুল মুবারকে সে জাকাত প্রদান করে ফেলবে, এক্ষেত্রে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ অগ্রিম যদি কেউ জাকাত প্রদান করে সেক্ষেত্রে তার জাকাত হয়ে যাবে। তবে এক্ষেত্রে এরকম যদি হয় কেউ 1 বছরের জাকাত দিল, আগামী বছর অর্থাৎ আগামী 1 বছরে যে জাকাতটা হবে এটাও সে প্রদান করে ফেলল, তাতেও জাকাত আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে 1 বছর পরে তার কতটুকু সম্পদ হবে সেটা মজহুল, সেটা অজানা। 1 বছর পরে হিসাবের দৃষ্টিকোণ থেকে যদি সে সম্পদ বেশি হয় তাহলে বেশির সম্পদ যতটুকু অগ্রিম দেওয়া হয়েছে তা থেকে মাইনাস হয়ে অবশিষ্ট জাকাত যেটা থাকবে সেটা প্রদান করে ফেললেই জাকাত তার আদায় হয়ে যাবে। ইন্স্যুরেন্সের টাকার উপরে জাকাত আসবে কিনা? দেখেন, ইন্স্যুরেন্স এটাই ইসলামের মধ্যে হারাম। 2টি কারণে ইন্স্যুরেন্সটা হারাম হয়, একটি হলো সুদ আর একটা হলো জুয়া। সুদ কেন? ইন্স্যুরেন্সটা কোনো একটি বস্তুর উপরে ইন্স্যুরেন্সটা নির্ধারিত হয়, যেমন কোনো গাড়ি, বাড়ি, কোনো ব্যক্তি। ইন্স্যুরেন্সটা যদি এইভাবে এই চুক্তিতে হয় যে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান বা কোনো গাড়ি যার উপরে ইন্স্যুরেন্স করা হয়েছে সে কোনো দুর্ঘটনার কবলে পড়লে অথবা অ্যাক্সিডেন্ট হলে তাহলে তার সঞ্চিত টাকা থেকে অতিরিক্ত টাকা সহকারে তাকে প্রদান করা হবে। এরকম যদি হয় তাহলে সেটা সুদ হবে। কেন? অতিরিক্ত টাকা তার জমানো সঞ্চয়কৃত টাকার অতিরিক্ত যা দেওয়া হবে সেটা হলো সুদ। ভাই সরফ এর দৃষ্টিকোণ থেকে সেটা সুদ বলে গণ্য হবে। কেননা টাকা জমানোর পরে কোনো ব্যাংকে বা কোনো ব্যক্তিকে টাকা দিলে, টাকা জমা রাখলে, টাকা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কেউ যদি কম বেশ করে তাহলে সেটা সুদ হয়। আর ইসলামের সুদ সেই দৃষ্টিকোণ থেকে ইন্স্যুরেন্সটা সুদের দৃষ্টিকোণ থেকে হারাম বলে গণ্য হবে। আর আরেকটি হলো ইন্স্যুরেন্সটি হলো এক ধরনের জুয়া। জুয়া কীভাবে?
ইন্স্যুরেন্সের যার উপরে যার জন্য ইন্স্যুরেন্সটা করা হয়েছে সে যদি কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের কবলে না পড়ে, তাহলে পুরাটা ইন্স্যুরেন্সের টাকা ইন্স্যুরেন্সের মালিকের বলে গণ্য হবে। এটা হলো জুয়া, আর ইসলামে জুয়াকে চিরতরের জন্য হারাম করা হয়েছে। এজন্য ইন্স্যুরেন্সের যে টাকা, ইন্স্যুরেন্স করাটাই হারাম সুদ এবং জুয়ার কারণে। তবে কেউ যদি ইন্স্যুরেন্স করে ফেলে, তার জন্য উচিত হবে তাৎক্ষণিক এই মাসআলা জানার সাথে সাথেই ইন্স্যুরেন্সটাকে বন্ধ করে দেওয়া। এক্ষেত্রে যে টাকাটা সঞ্চয় হয়েছে সে মূল সঞ্চিত টাকার উপরে জাকাত ফরজ হবে। আর যদি ব্যাংক থেকে, অর্থাৎ যেখানে ইন্স্যুরেন্স করা হয়েছে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান যদি অতিরিক্ত সুদ দিতে চায়, তাহলে তার উচিত হলো সে টাকাটা গ্রহণ না করা। আর যদি বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হয়, ফুকাহে কেরাম বলেছেন সেটা গ্রহণ করে কোনো ধরনের সোয়াবের নিয়ত ছাড়াই, সোয়াবের আশা ব্যতি রেখেই সেটা গরিব মিসকিনদেরকে দান করে দেওয়া। ইমাম সাহেবকে বেতন বাবদ জাকাত দেওয়া যাবে কিনা? দেখেন, জাকাতের হুকুম হলো যাকে আপনি প্রদান করবেন সেটা কোনো ধরনের বিনিময় ব্যতীত হতে হবে। অর্থাৎ কোনো ধরনের বিনিময় গ্রহণ ব্যতীত তাকে সেটা প্রদান করতে হবে। গরিব মুসলমান যারা আছে তাদেরকে আমার নেশাব পরিমাণ সম্পদের হতে জাকাতটাকে তাকে মালিক বানিয়ে দেওয়া। তাহলে ইমাম সাহেব এক মাস মসজিদে ইমামতি করে সেটা পারিশ্রমিক হিসাবে গ্রহণ করে থাকে, আর পারিশ্রমিক হিসাবে জাকাত প্রদান করা জায়েজ নাই। তবে ইমাম সাহেবকে পারিশ্রমিক দেওয়ার পরে ইমাম সাহেব যদি এমন পরিমাপ দরিদ্র হয় যা জাকাত পাওয়ার উপযুক্ত, তাহলে তাকে কোনো ব্যক্তি কিংবা একাধিক ব্যক্তির পক্ষ থেকে জাকাত দেওয়া জায়েজ হবে এবং সেটা উত্তম হবে। দুইটি কারণ, এক হলো জাকাত দেওয়ার কারণে উত্তম হবে, আরেকটি হলো ইমাম একজন আলেম, তিনি গরিব বিদায় তিনাকে সহযোগিতা করা হলো, সেই দৃষ্টিকোণ থেকেও সওয়াব হবে। ওষুধের দোকানদারদের উপর মাল বাবদ জাকাত কতটুকু ও কিভাবে ফরজ হবে? ওষুধ সহ যে কোনো দোকানের উপরে, অর্থাৎ একটি ফার্মেসি, তার উপরে যে মালগুলো আছে, আমরা বলেছিলাম যে ব্যবসায়িক মালের উপরে জাকাত ফরজ হয়। তাহলে ব্যবসায়িক যত মাল মজুদ আছে, সমস্ত মাল বর্তমান বাজারে মূল্য যতটুকু হবে সে মূল্য এবং যে মালগুলো বিক্রি হয়েছে, বিক্রিত মালের যে অর্থ, এই দুইটাই একত্রিতভাবে মোট হিসাব করে তার শতকরা 2.5% বার্ষিক জাকাত প্রদান করতে হবে। তবে এক্ষেত্রে একটি ঝামেলা হয়। ফুকাহে কেরাম বলেছেন যে প্রত্যেকটি ওষুধ, প্রত্যেকটি মাল বাই মাল, পাই টু পাই করে, প্রত্যেকটির হিসাব করে করে জাকাত দিতে হবে। কারণ জাকাত একটি অত্যন্ত সেন্সিটিভ আল্লাহর ইবাদত হিসেবে এই জাকাতটিকে এমনভাবে দিতে হবে যেন কম অথবা বেশি হিসাব নিকাশে না হয়। তবে এক্ষেত্রে ঝামেলাটা হলো যে বিশাল একাধিক শত শত হাজার হাজার ওষুধ থাকে, এগুলোকে একটি একটি করে হিসাব করাটা দুষ্কর কিংবা কষ্টসাধ্য হয়। এক্ষেত্রে ফুকাহে কেরাম একটি নিয়ম বলেছেন, সেটি হলো যে মূল যে আপনার পুরো মালগুলাকে আপনি ক্রয় করেছেন যে হিসাব খাতা, সেখান থেকে আপনি যতটুকু বিক্রি করেছেন এই বিক্রিটাকে বাদ দিয়ে অবশিষ্ট মালের যে হিসাবটা আছে তা বর্তমান বাজার অনুপাতে, বাজারের মূল্য অনুপাতে, আর যে পণ্যগুলা বিক্রি হয়েছে বিক্রিত মালের মূল্য, দুইটাকে অ্যাড করে যতটুকু হবে তার শতকরা 2.5% বার্ষিক জাকাত আপনি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। এই ক্ষেত্রে সহজ হিসাব হলো আপনার মালগুলোকে একত্রিত করে, ব্যবসায়িক মালগুলা, এটা ওষুধ হোক, যে কোনো মুদিমাল হোক, যে কোনো ব্যবসায়িক মাল হোক, এটাকে একত্রিত করে কোনো মুদাক্কিক আলেমকে উপস্থিত রেখে জাকাতের মালটাকে নির্ণয় করা। কাফেরকে ভুলে জাকাত দিয়ে ফেললে জাকাত আদায় হবে কিনা? কেউ যদি মুসলিম মনে করে কোনো কাফেরকে জাকাত আদায় করে ফেলে, তাহলে এই ক্ষেত্রে তার জাকাত আদায় হবে না, তাকে পুনরায় আবার জাকাত দিতে হবে। গরিব হিসেবে জাকাত দেওয়ার পর জানা গেল সে ধনী, এই ক্ষেত্রে করণীয় কি? কেউ যদি কোনো মুসলমানকে
গরিব মনে করে, দরিদ্র অর্থাৎ জাকাত উপযুক্ত করে মনে করে যদি কেউ জাকাত প্রদান করে ফেলে, কিন্তু পরবর্তীতে জানা গেল সে জাকাত নেওয়ার উপযুক্ত নয়, কিন্তু সে মুসলিম, এমন যদি হয় তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে, তার পুনরায় আর জাকাত প্রদান করতে হবে না। গাড়ির উপরে জাকাত আসবে কিনা? কারো যদি কোনো গাড়ি থাকে, সেটা প্রাইভেট কার হতে পারে, সেটা অটো গাড়ি হতে পারে, হ্যাঁ, সেটা বাস গাড়ি হতে হবে, ব্যক্তিগত কোনো গাড়ির উপরে জাকাত ফরজ হয় না। তবে গাড়ি যদি ব্যবসায়িক হয়, আপনি গাড়ি ক্রয় করলেন, এটা আপনি আবার বিক্রি করে দেবেন, এইরকম যদি হয়, তাহলে পুরো গাড়ির বর্তমান বাজার মূল্য হিসাবে বিক্রিত মূল্য যতটুকু হবে তার 2.5% বার্ষিক জাকাত আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে হিসাবটা হলো, কেউ যদি এরকম হয় যে আজকে আপনি একটি গাড়ি ক্রয় করেছেন যার বাজার মূল্য হলো 1 লক্ষ টাকা, কিন্তু পরবর্তীতে আপনি যখন জাকাত দেওয়ার সময় হবে তখন এই গাড়িটিকে বিক্রি করলে বাজারে তার মূল্য হবে 2.5 লক্ষ, 3 লক্ষ, 1.5 লক্ষ, অর্থাৎ 1 লক্ষর বেশি হোক কম হোক, তার তৎকালীন বাজার মূল্য যতটুকু হবে ততটুকুর উপরে জাকাত ফরজ হবে। আর যদি এই গাড়িটি যদি ব্যক্তিগত না হয়ে সেটি ভাড়াই চালিত হয়, অর্থাৎ আপনি গাড়ি দ্বারা আপনি কোনো মাল টানেন, মাল বহন করেন, এরকম যদি হয় তাহলে তার উপরও জাকাত, গাড়ির মূলের উপরে জাকাত ফরজ হবে না, বরং গাড়ি দ্বারা যে উপার্জন হয়, উপার্জিত সম্পদ যদি নেশাব পরিমাণ হয় আর সেটা 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে, নতুবা তার উপরে জাকাত ফরজ হবে না। সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি উপার্জনের নিয়তে অটো গাড়ি ক্রয় করে, উপার্জনের নিয়তে কেউ যদি কোনো একটি ট্রাক ক্রয় করে, কোনো একটি প্রাইভেট কার ক্রয় করে, তাহলে তার উপরে জাকাত আসবে না, বরং তা হতে যে উপার্জিত সম্পদ হবে তার উপর জাকাত ফরজ হবে। আর যেটা পার্সোনাল হিসেবে, পার্সোনাল ব্যক্তিগতভাবে প্রাইভেট কার বা মোটরসাইকেল, এরকম যানবাহন যেগুলো ক্রয় করা হয় তার উপরে কোনো ধরনের জাকাত ফরজ হবে না। গাড়ি ক্রয় করবে বলে টাকা সঞ্চয় করলে তার উপরে জাকাত আসবে কিনা? অর্থাৎ আপনি একটি গাড়ি ক্রয় করবেন, অথবা আপনি কোনো একটি বস্তু আপনি ক্রয় করবেন বলে টাকা আপনি সঞ্চয় করলেন, এর উপরে জাকাত ফরজ হবে কিনা? যদি এমন হয় এই সঞ্চিত টাকাটি নেশাব পরিমাণ হয়েছে এবং এই টাকাটি 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তাহলে এখন আপনি গাড়ি ক্রয় করেন নাই, তাহলে এই টাকার উপরে জাকাত ফরজ হবে, আর এই টাকার উপরে জাকাত হিসাব করে আপনার জাকাত দিয়ে দিতে হবে। আর যদি এই সঞ্চিত টাকা নেশাব পরিমাণ না হয়, অথবা নেশাব পরিমাণ হয়েছে তবে সেটা 1 বছর অতিবাহিত হয় নাই, তার পূর্বে আপনি গাড়ি অথবা আপনার লক্ষ্য বস্তু ক্রয় করে ফেলেছেন, সেক্ষেত্রে এই টাকার উপর আপনার আর কোনো জাকাত ফরজ হবে না। চাচাকে, চাচাতো ভাই ও চাচাতো বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? চাচাকেও জাকাত দেওয়া যাবে, চাচাতো ভাইকেও জাকাত দেওয়া যাবে, চাচাতো বোনকেও জাকাত দেওয়া যাবে এবং চাচিকেও জাকাত দেওয়া যাবে, তবে শর্ত হলো তারা জাকাত পাওয়ার উপযুক্ত হতে হবে, অর্থাৎ মিসকিন, গরিব অথবা জাকাতের যে সমস্ত খাতগুলো রয়েছে সেগুলার উপযুক্ত হতে হবে। জোরপূর্বক জাকাত আদায় করে নেওয়ার হুকুম কি? কেউ যদি জাকাত আদায় করতে না চায়, তার থেকে যদি কেউ জোরপূর্বকভাবে জাকাত আদায় করে নেই, তাহলে তার হুকুম কি? এক্ষেত্রে ফুকাহে কেরাম বলেছেন, কোনো রাষ্ট্র যদি এরকম হয় যে এটা ইসলামী স্টেট, হ্যাঁ, ইমারতে ইসলামিয়া, এরকম যদি হয় যে তারা রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান রেখেছেন যে জাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিকদের থেকে জোরপূর্বকভাবে, অর্থাৎ আবশ্যকীয়ভাবে জাকাত তারা উঠিয়ে থাকেন, এই ক্ষেত্রে জোরপূর্বকভাবে জাকাত আদায় উঠিয়ে নিলে সেটা আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর তবে যদি কারো ইসলামী স্টেট না হয়ে থাকে, তাহলে তার থেকে জোরপূর্বকভাবে জাকাত আদায় করা জায়েজ হবে না। তবে কোনো সংস্থা যদি এরকম হয় যে সংস্থা এলাকাবাসীর উপর আবশ্যকীয় করে নিয়েছেন, অথচ এলাকাটা ইসলামী স্টেট নয়, কোনো সংস্থা অথবা কোনো একটি সংগঠন আবশ্যকীয় করে নিয়েছেন যে এলাকার সকল জাকাত তাদের সংস্থার মাধ্যমে উঠাবে, এরকম যদি আবশ্যকীয় করে নেই, তাহলে ফুকাহে কেরাম বলেছেন সেটা জায়েজ হবে না। একমাত্র ইসলামী স্টেট ব্যতীত কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো ব্যক্তির কাছ থেকে জোরপূর্বকভাবে জাকাত উঠানো সেটা শরীয়তের মধ্যে, অর্থাৎ শরীয়ত সিদ্ধ হবে না।
রাষ্ট্রের ট্যাক্স আদায়ের দ্বারা জাকাত আদায় হবে কিনা? রাষ্ট্রের ট্যাক্স এক বিষয় আর জাকাত আরেক বিষয়। রাষ্ট্রের ট্যাক্স উঠানো হয় ধনী গরিব সকলের কাছ থেকে। অর্থাৎ আপনি টাকার মালিক হলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও যা আপনাকে ট্যাক্স দিতে হবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক না হলে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনি ধনী হলেও ট্যাক্স দিতে হবে, ধনী না হলেও ট্যাক্স দিতে হবে। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় কোষাগারে ওঠানোর পরে এই টাকাটি নির্দিষ্ট কোনো খাতে ব্যবহৃত হয় না, বরং রাষ্ট্রের সকল কাজে সেটা ব্যবহৃত হয়। সেটা ধনীকে দেওয়া হতে পারে, গরিবকে দেওয়া হতে পারে, সেটা কাফিরকে দেওয়া হতে পারে, মুসলিমকে দেওয়া হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের ট্যাক্স এটা জাকাতের অন্তর্ভুক্ত হবে না। রাষ্ট্রকে ট্যাক্স দেওয়ার দ্বারা জাকাতও আদায় হবে না। জাকাত একক ব্যক্তি মালিকানাধীন অপর একক ব্যক্তি মালিকানাকে ট্রান্সফার করে দিতে হবে এবং সেটা আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত নির্দিষ্ট খাত অনুপাতে দিতে হবে। নির্দিষ্ট খাত ছাড়া যদি কেউ জাকাত প্রদান করে তাহলে তার জাকাত আদায় হবে না। সুতরাং রাষ্ট্রের উঠানো ট্যাক্স আদায়ের দ্বারা তার জাকাত আদায় হবে বলে গণ্য হবে না, বরং তার পুনরায় জাকাত আদায় করতে হবে। তালাকপ্রাপ্ত স্ত্রীকে জাকাত দেওয়া যাবে কিনা? তালাকপ্রাপ্ত স্ত্রী যদি ইদ্যত পালন শেষে তার থেকে যদি বিবাহ বিচ্ছেদ পরিপূর্ণভাবে মোকাম্মলভাবে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ তার সাথে যদি আর কোনো আত্মীয়তার সম্পর্ক অর্থাৎ বৈবাহিক সম্পর্ক না থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মাদ্রাসায় জাকাত দেওয়ার হুকুম কি? কোনো মাদ্রাসায় বা এতিমখানায় জাকাত দেওয়া জায়েজ নাই। কোনো মাদ্রাসাকে জাকাতের মালিক বানিয়ে দেওয়াও জায়েজ হবে না। তবে জাকাতের জন্য যদি কোনো লিল্লা বোর্ডিং অথবা জাকাতের নির্দিষ্ট একটি ফান্ড মাদ্রাসা কর্তৃক যদি প্রণয়ন করে থাকে, যে আপনার জাকাতের মূল্য অথবা জাকাত ওই মাদ্রাসার নির্দিষ্ট জাকাত ফান্ড অথবা লিল্লা বোর্ডিংয়ে দেওয়া হয়, আর সেখান থেকে যদি কোনো জাকাত উপযুক্ত কোনো ব্যক্তিকে কোনো মাদ্রাসা তালিবুল ইলমকে দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে মাদ্রাসার ওই নির্দিষ্ট জাকাত ফান্ডে আপনার জাকাত আদায় করলে সেই জাকাত আদায় হয়ে যাবে। বরং শুধু আদায় হবে না, উত্তম হবে। কেন? জাকাত দিতে হয় প্রকৃত হকদারদেরকে। আর মাদ্রাসাওয়ালাদেরকে যদি কেউ জাকাত দেয়, তারা নির্দিষ্টভাবে এই জাকাতটি প্রকৃত হকদারদেরকে দেওয়া হয়। আর প্রকৃত হকদারদের মধ্য থেকে তালিবুল ইলম অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য দেওয়াটা হলো সর্বাধিক উত্তম। তবে সেই তালিবুল ইলম অবশ্যই দরিদ্র অর্থাৎ গরিব হতে হবে এবং জাকাত নেওয়ার উপযুক্ত হতে হবে। দাদা দাদিকে জাকাত দেওয়া যাবে কিনা? না, দাদা দাদিকে জাকাত দেওয়া যাবে না। কেননা জাকাত যাদেরকে দেওয়া যাবে না সেটা হলো তার আসল এবং ফার। হ্যাঁ, আসলহু ও ফারহু। আসল মানে হলো তার পিতা মাতা এবং তার পিতা মাতা, আর ফারহু মানে তার সন্তান, তার সন্তানদেরকে জাকাত দেওয়া যাবে না। সে দৃষ্টিকোণ থেকে দাদা এবং দাদিকে জাকাত দেওয়া জায়েজ হবে না। কেউ দিলে পুনরায় আবার প্রকৃত হকদারদেরকে জাকাত দিতে হবে। দুধ পিতামাতা ও দুধ সম্পর্কিত আত্মীয়কে জাকাত দেওয়ার হুকুম কি? দুধ পিতামাতা এবং দুধ সম্পর্কিত আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে। দুধ পানের মাধ্যমে ওই ব্যক্তিটি অর্থাৎ যার দুগ্ধ পান করা হয়েছে সে বৈবাহিক দৃষ্টিকোণ থেকে নিজের আপন পিতা মাতার ন্যায় হয়ে যায়, কিন্তু ওয়ারিশের ক্ষেত্রে এবং অন্যান্য দৃষ্টিকোণ থেকে নিজের আপন পিতা মাতার মতো হয় না বলে তাদেরকে জাকাত প্রদান করা যাবে। জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। দোকানে অ্যাডভান্স টাকার জাকাত দিতে হবে কিনা? অর্থাৎ কেউ যদি কোনো দোকান ভাড়া নেয়, দোকান ভাড়া নেওয়ার আগে নির্দিষ্ট পরিমাণের একটি অ্যাডভান্স তাকে দিতে হয়, 4 লক্ষ 5 লক্ষ। ওই নির্দিষ্ট অ্যাডভান্সটি যদি নেশাব পরিমাণ হয়, তাহলে ওই নেশাব পরিমাণ অ্যাডভান্সের উপরও জাকাত আসবে। সেটা হিসাব করে শতকরা 2.5% বার্ষিক আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। পরিধানের কাপড়ের উপর জাকাত আসবে কিনা? পরিধানের কাপড়ের উপরে যত মূল্যবানই হোক, পরিধানকৃত কোনো বস্ত্র কাপড়ের উপর জাকাত ফরজ হবে না। তবে সে কাপড়গুলো যদি ব্যবসার নিয়ত হয় বা ব্যবসায়িক হয়, তাহলে এটা ব্যবসায়িক পণ্য হিসেবে জাকাত আসবে। প্রভিডেন্ট ফান্ডের উপর জাকাত আসবে কিনা, এর হুকুম কি? প্রভিডেন্ট ফান্ড
অর্থাৎ এটাকে বলা হয় কেউ যখন কোনো চাকরি করে সরকারি অথবা বেসরকারি চাকরির মধ্যে মাসিক স্যালারি দেওয়ার সময় সেখান থেকে নির্দিষ্ট একটি অর্থ কেটে রাখা হয় এবং তার ফান্ডের মধ্যে রাখা হয় এবং চাকরি শেষে এটাকে পেনশন হিসেবে যাকে বলা হয় এটা তাকে দেওয়া হয়। এই ক্ষেত্রে ওই পেনশনের টাকা চাকরির চলাকালীন সময়ে যে টাকাটা সঞ্চিত হবে এই টাকার উপর জাকাত আসবে কিনা। দেখেন ফুকাহে কেরাম এটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হলো যে বাধ্যতামূলক, আরেকটি হলো ঐচ্ছিক। অর্থাৎ আপনার চাকরি চলাকালীন সময়ে চাকরির স্যালারি হতে আপনার অনুমতি ছাড়া বাধ্যতামূলকভাবে যদি সরকার অথবা প্রতিষ্ঠান যদি এই স্যালারি থেকে 500, 1000 বা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট কেটে রাখা হয়, অথচ এই টাকার মধ্যে আপনার কোনো এখতিয়ার নাই, আপনি ইচ্ছে করলেই তাদেরকে এই টাকাটা না দিয়ে আপনারা রাখতে পারবেন, বিষয়টা এমন নয়। অর্থাৎ বাধ্যতামূলক যদি হয় তাহলে এই টাকা আপনি 30 বছর পর 20 বছর পর আপনার চাকরি শেষে যে দেওয়া হবে এই টাকার উপরে কোনো জাকাত আসবে না। হ্যাঁ, এই টাকা যখন আপনার হাতে দেওয়া হবে তাহলে আপনার হাতে আসার পরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে এবং তা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তখন তার উপরে জাকাত ফরজ হবে, এছাড়া জাকাত ফরজ হবে না। এটা হলো একটি। আরেকটি হলো ঐচ্ছিক। যেমন চাকরির মধ্যে আপনাকে মাসিক স্যালারি থেকে যে অ্যামাউন্টটি নির্দিষ্ট অ্যামাউন্টটি কর্তন করা হয়, কেটে রাখা হয়, এটা যদি আপনার ঐচ্ছিক হয় যে আপনি ইচ্ছা করলে তাদেরকে, অর্থাৎ তাদের একটি সমিতি থাকে, সমিতির মাঝখানে আপনি ইচ্ছা করলে দিতে পারবেন, আবার ইচ্ছা করলে এই টাকাটা আপনি নাও দিতে পারবেন, এমন যদি হয় তাহলে এই টাকাটা যত বছর এখানে জমা রাখলেন, চাকরি শেষে এই টাকাটা উত্তোলনের পরে এই টাকার পিছনের অতিবাহিত বৎসরের জাকাত হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। ক্রয়কৃত ফ্ল্যাটের উপর জাকাত আসবে কিনা। কোনো ফ্ল্যাট, প্লট, জমি যদি নিজেদের ব্যক্তিগত কারণে ক্রয় করা হয় তাহলে তার উপরে জাকাত আসবে না। তবে যদি তা কোনো ব্যবসায়িক নিয়তে, অর্থাৎ আপনি এই প্লটটি, সেই ফ্ল্যাটটি অথবা জমিটি ক্রয় করেছেন এই ব্যবসার নিয়তে, বিক্রির নিয়তে, এরকম যদি হয় তাহলে জাকাত আসবে। এই পুরো প্লট বা ফ্ল্যাটটির বর্তমান যে বাজার মূল্য সেই মূল্য অনুপাতে 2.5%, শতকরা 2.5% আপনাকে জাকাত দিতে হবে। আর যদি এমন হয় যে আপনি এই ফ্ল্যাটটি ক্রয় করেছেন আপনার ছেলে মেয়েদের জন্য, নিজের প্রয়োজনের জন্য, কিন্তু পরবর্তীতে আপনাকে সেটাকে বিক্রয় করে ফেলেছেন, এই ক্ষেত্রে আপনার ফ্ল্যাটের উপর জাকাত আসবে না, বরং ফ্ল্যাটটি বিক্রি করার পরে যে মূল্য আসবে সেই মূল্যটি 1 বছর অতিবাহিত হওয়ার পরে সেই মূল্যের উপর আপনার জাকাত আসবে। আর যদি এমন হয় কেউ টাকা সঞ্চয় করবে হয়তো ব্যাংকে নতুবা বাড়িতে, এখন ব্যাংকে কিংবা বাড়িতে সঞ্চয় না করে সে একটি ফ্ল্যাট কিনে ক্রয় করলো অথবা কোনো জমি ক্রয় করলো সঞ্চয় বাবদ, জমা বাবদ, এমন যদি হয় তাহলে তার উপর জাকাত আসবে। বন্ধক রাখা জিনিসের উপরে জাকাত আসবে কিনা, আসলে কার উপর আসবে। বন্ধক রাখা কোনো জিনিসের উপরে, অর্থাৎ আপনি কারোর নিকট কোনো একটি মাল যার উপরে নেশাব পরিমাণ হয়েছে এবং সেটির মালিক আপনি পরিপূর্ণ, তাহলে তার উপরে কারোর কাছে রাখলেও সেটা মূল মালিকের উপরে জাকাত ফরজ হবে। যার উপরে আমানত রাখলেন, বন্ধক রাখলেন, ওই গ্রহীতার উপরে জাকাত আসবে না। বিয়েতে গিফট পাওয়া স্বর্ণের জাকাত দেওয়ার হুকুম কি। অর্থাৎ কোনো কনে যদি তার স্বামী, তার শ্বশুরবাড়ি, তার বাবার বাড়ি থেকে প্রাপ্ত গিফট স্বর্ণ অথবা কোনো জাকাত দেওয়ার উপযুক্ত কোনো মাল যদি সে গিফট পায়, গিফট পাওয়া মানে হলো অর্থাৎ কেউ কাউকে যদি উপহার দেয়, যাকে দেওয়া হলো সে সেটার মালিক হয়ে যায়, তাহলে এই স্বর্ণ অথবা তার উপহারের মালিক কনে যদি হয়ে যায় তাহলে জাকাত কনের উপরে ফরজ হবে, বরের অর্থাৎ জামাইয়ের উপরে ফরজ হবে না। তবে যদি কনের উপরে এই স্বর্ণ যার উপরে জাকাত আসবে সে জাকাত যদি স্ত্রীর অনুমতিক্রমে যদি স্বামী জাকাত দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে জাকাত আদায় হয়ে যাবে। স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কিনা না, স্পষ্টভাবে প্রায় আমি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, প্রায় 60টি কিতাব
7টি কিতাব থেকে, বাহরুর রায়েক থেকে দিয়েছি, ফতুয়া শামি থেকে দিয়েছি, ফতুয়া তাদার খানিয়া থেকে দিয়েছি, হ্যাঁ, আরও একাধিক কিতাব যেগুলা দর্শে নাজামিতে পড়া হয়, মুখতাসারুল কুদুরি, শরহুল বেকায়া, হেদায়া, এরকম 5-7টি কিতাব থেকে স্পষ্টভাবে আমি প্রমাণ করেছি স্বামী যেরকমভাবে স্ত্রীকে জাকাত দিতে পারে না, স্ত্রীও তার স্বামীকে জাকাত দিতে পারবে না। যৌথ ফ্যামিলিতে একাধিক ব্যক্তি মিলে আয় করলে তার জাকাত কার উপর ফরজ হবে। অর্থাৎ একটি ফ্যামিলিতে যদি 3 জন বা 4 জন ব্যক্তি মিলে যদি আয় করে, তাহলে জাকাত কার উপর ফরজ হবে। দেখেন, এই জাকাত ফরজ হয় একক ব্যক্তি মালিকানাধীন সম্পদের উপরে। সকলে মিলে যে উপার্জিত সম্পদ আয় করেছে, সেই সম্পদগুলা যদি জাকাত উপযুক্ত হয়, সেগুলোকে ভাগ করে, প্রত্যেককে আলাদাভাবে ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকের যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। আর যদি নেশাব পরিমাণ না হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। আর যদি সকলের সম্পদ নেশাব পরিমাণ হয় নাই আলাদা আলাদাভাবে, কিন্তু একত্রিত করলে সম্পদ সেটা নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। জাকাত ফরজ হবে আলাদা আলাদাভাবে, যার উপরে বন্টন করে, যার উপরে দেওয়া হবে, তার উপর যদি নেশাব পরিমাণ হয়, তাহলে জাকাত ফরজ হবে। তবে এরকম যদি হয় যে 3 ভাই, 4 ভাই বা 5 ভাই, তাদের সম্পদগুলা উপার্জনের পরে বাবাকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ বাবাকে মালিক বানিয়ে দেওয়া হয়, এই ক্ষেত্রে সকলের উপার্জিত সম্পদ যদি বাবাকে মালিক করে দেওয়ার পরে নেশাব পরিমাণ সম্পদ হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। ফাসিক ব্যক্তিকে জাকাত দেওয়ার হুকুম কি? জাকাত দিতে হবে গরিব মিসকিনদেরকে, মুসলমানদেরকে। ফাসিক ব্যক্তি যদি মুসলমান হয়, গরিব হয়, তাহলে জাকাত দিয়ে ফেলে আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো ফাসিক ব্যক্তিকে জাকাত না দেওয়া, বরং এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যে মুত্তাকি, অথবা সে মুত্তাকি না হলেও সে ফাসিক ফুজ্জার নয়, তাকে জাকাত দিলে সে মুত্তাকি হবে, দিনে আরও আগ্রহী হবে, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া উত্তম। সবচেয়ে উত্তম হলো তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র যারা জাকাত উপযুক্ত, তাদেরকে জাকাত দেওয়া। আর ফাসিক ব্যক্তিকে জাকাত দিয়ে ফেললে, আর সে যদি মুসলমান হয়, জাকাত উপযুক্ত হয়, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। কোন সংগঠনকে জাকাত দেওয়ার হুকুম কি? কোন সংগঠনকে জাকাত দিলে, অর্থাৎ সাংগঠনিক কার্যক্রমে যদি কেউ জাকাত দেয়, আর সেই কার্যক্রমটা যদি ব্যাপকভাবে হয়, তাহলে তার উপরে জাকাত আদায় করলে জাকাত আদায় হবে না। তবে যদি সংগঠন নির্দিষ্ট একটি ফান্ড তৈরি করে, অর্থাৎ কোনো সেবামূলক সংগঠন, আমরা বিভিন্ন সংগঠন দেখি, যেমন আস-সুন্নাহ ফাউন্ডেশন সহ হাফিজি চ্যারিটেবল সোসাইটি, এরকম বিভিন্ন তাকওয়া ফাউন্ডেশন, এরকম বিভিন্ন ফাউন্ডেশন সংগঠন থাকে, যারা জাকাতের নির্দিষ্ট একটি খাত, নির্দিষ্ট একটি ফান্ড তৈরি করে, যেখানে সকলের জাকাত সংগ্রহ করে, একত্রিত করে, এই জাকাতের অর্থগুলা গরিব মিসকিন, অর্থাৎ জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তিকে দেওয়া হয়। এমন নির্ভরযোগ্য সংগঠনকে জাকাত দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবে অনেক সংগঠন আছে যে সংগঠন জাকাতের টাকা উত্তোলন করে সাংগঠনিক কাজে ব্যয় করা হয়। যেমন আমি আপনাদেরকে একটি সংগঠনের নাম বলি, জামাতে ইসলাম, যেটি রাজনৈতিক সংগঠন। এই জামাতে ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সাহেব, তিনি জাকাতের হাকিকত একটি কিতাব লিখেছেন। এই কিতাবের 45 নম্বর পৃষ্ঠার মধ্যে ফি সাবিলিল্লাহি এর ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া, এটার অর্থ ব্যাপক, অর্থাৎ যে কোনো দিনই কার্যক্রমেই আল্লাহর রাস্তা বলে গণ্য হবে, সেখানে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। এটা তিনি বলে থাকেন, এটি ডাহা, মিথ্যা এবং বানোয়াট এবং একটি ভুল মাসআলা। যে কোনো দিনই কার্যক্রমেই আপনি জাকাত দিতে পারবেন না। মসজিদ করা দিনই কার্যক্রম, সেখানে জাকাত দেওয়া যাবে না। এতিমখানা করা দিনই কার্যক্রম, সেখানে জাকাত দেওয়া যাবে না। কোনো সংগঠন, দিনই সংগঠন, এটা দিনই কার্যক্রম, সেখানেও জাকাত দেওয়া যাবে না। জাকাত দিতে হবে ব্যক্তিকে মালিক করে, অর্থাৎ কোনো ব্যক্তি দরিদ্র, ওই ব্যক্তিকে আপনি মালিক বানিয়ে দিলেন, তাহলে আপনার জাকাত আদায় হবে। ব্যক্তিকে দেখে, ব্যক্তিটা মুসলিম কিনা, ব্যক্তিটা দরিদ্র কিনা, ব্যক্তিটা ফকির কিনা, মিসকিন কিনা, এইরকম
আল্লাহ তাআলা 8টি খাত বলেছেন, 8টি খাতের উপযুক্ত কিনা এটা নির্ণয় করে তাকে যাকাত দিতে হবে। এছাড়া আপনি কোনো সংগঠন, নির্ভরযোগ্য সংগঠনকে দিলেন, যে সংগঠন এই 8টি খাত অর্থাৎ যাকাত উপযুক্ত ব্যক্তিকে দেয়, এমন নির্ভরযোগ্য সংগঠনকে দেওয়া যাবে। আর এমন সংগঠন যদি কেউ প্রচার করে থাকে যে কোনো দিনই ক্রমেই জাকাত দেওয়া যাবে, এরকম আকীদা যে সমস্ত দলের আছে, এই সমস্ত দলের জাকাতের ফান্ডেও জাকাত দেওয়া যাবে না, জায়েজ নাই। এবং তাদের সাংগঠনিক কার্যক্রমে জাকাত দেওয়া তো জায়েজই নেই একদম। জাকাতের টাকা দিয়ে কাপড় ক্রয় করার হুকুম কি? না, জাকাতের টাকা দিয়ে কাফনের কাপড় ক্রয় করা জায়েজ হবে না। জাকাতের টাকা দিতে হবে ব্যক্তিকে মালিকানা করে। তাহলে জাকাতের এই টাকা দ্বারা আপনি যার কাফনের কাপড় ক্রয় করে দিলেন সে তো মৃত। তবে এমন যদি হয় যে যাকে কাফনের কাপড় ক্রয় করে দেবেন তার কাফনের কাপড় যে অভিভাবক দেওয়ার কথা, সে অভিভাবক যদি জাকাত নেওয়ার উপযুক্ত হয়, তাহলে তাকে আপনি জাকাত প্রদান করে ফেললেন, সে এই জাকাতের টাকা দিয়ে কাফনের কাপড় ক্রয় করলো। অথবা যিনি জাকাত দিবেন সে কাফনের কাপড় ক্রয় করে ওই অভিভাবককে বলে দিবে যে এটা জাকাত বাবদ আপনাকে দেওয়া হয়েছে, এই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে। এমন করলে তাহলে দেওয়া যাবে। আর শুধু মৃত ব্যক্তিকে টার্গেট করে, লক্ষ্য করে, নিয়ত করে জাকাত আদায় করলে তাহলে তার জাকাত আদায় হবে না। এই পর্যন্ত আমরা প্রায় 30টি প্রশ্ন উত্তর দিয়েছি। আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে জাকাতে আরও প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ। আপনাদের যাদের জাকাত সহ বিভিন্ন ইসলামী প্রশ্নের জানতে ইচ্ছুক, আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সে নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আছে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। অথবা আরিফ আবদুল্লাহ অথবা মাহাদুল বহুসিল ইসলামিয়ার যে নির্দিষ্ট ফেসবুক পেজ রয়েছে, সে পেজের ইনবক্সে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তর যথাসময়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।